ধরা যাক মৃত্যু একটা ট্রেন। আমরা তো জানি এই ট্রেনে আমাদের সবাইকে অবশ্যই চড়তে হবে। সেই ট্রেনে ওঠার আগে সকলে নানান ধরনের সদাইপাতি গুছিয়ে নিচ্ছে। কারো ঝুলিতে ভরপুর ইমান আর তাওয়াক্কুল পরিবেষ্টিত আমল, কারো ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও তা একেবারে খাঁটি, আর কারো কারো ঝুলি একেবারে খালি, তাতে না আমল আছে আর না আছে ইমান। সত্যি করে বলুন তো, ওপরের তিন দলের মধ্যে কোন দলে আপনি নিজেকে দেখতে চান? আমরা সকলে অবশ্যই প্রথম দলটাতে থাকতে চাইব, যারা দুনিয়া থেকে বোঝাই করে আমল নিয়ে ফিরবে। মৃত্যুর সেই ট্রেনে যদি আমরা প্রথম দলে যাত্রী হতে চাই, আমাদেরকে ভীষণভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে জানতে হবে এবং সেই মোতাবেক গুছিয়ে নিতে হবে নিজেদের জীবন। বয়স বাড়লে আমল ইবাদত শুরু করব, এমন একটা প্রবণতা দেখা যায় মানুষের মাঝে। এটা শয়তানের চালাকি বই কিছু নয়। ভবিষ্যতের যে সময়ে আমল ইবাদত করার কথা আপনি চিন্তা করছেন, সেই সময়টার দেখা যে আপনি পাবেন, তার নিশ্চয়তা কে দেবে? কত সুন্দর বলেছেন হাসান আল বসরি রহিমাহুল্লাহ, আদম সন্তান, তুমি তো কতিপয় দিনের সমষ্টি কেবল। যখন একটা দিন পার হয়, আদতে তোমার একটা অংশ সাথে সাথে হারিয়ে যায়। সময়ের যোগফলের নাম হলো জীবন। এখানে প্রতিটা দিন অতিবাহিত হওয়ার অর্থ হলো সেই যোগফল থেকে একটা অংশকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা। জীবনের বয়ে যাওয়া সময়গুলো যে কত মূল্যবান তা বুঝতে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই কথাটুকু দারুণ সহায়ক। তিনি বলেছেন, সময় অপচয় মৃত্যুর চাইতে ভয়ানক ব্যাপার, কারণ মৃত্যু মানুষকে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে পৃথক করে দেয়, আর সময় অপচয় মানুষকে পৃথক করে দেয় তার রব থেকে। জীবনের বহতা সময়গুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন হয়ে থাকি, তাহলে আখিরাতের পাথে অর্জনে আমরা পিছিয়ে থাকব। দিনের ব্যাপারে বেখেয়াল, উদাসীন ও অনাগ্রহ হয়তো একদিন আমাদের দাঁড় করিয়ে দেবে একরাশ অন্ধকারের সামনে, যেখানে আত্মার ধ্বংস ছাড়া আর কিছু নেই। মৃত্যুর আগে জীবনকে প্রাধান্য না দিতে পারার খেসারত যে কি নিদারুণ হবে, সেই দৃশ্যপটের কথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তুলে ধরেছেন। যারা মত্ত থাকবে দুনিয়া নিয়ে কিন্তু ভুলে যাবে আখিরাতের জীবনের কথা, তাদের অনিঃশেষ আফসোসের বর্ণনা তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, يقول يا ليتني قدمت لحياتي সে আক্ষেপ করে বলবে, হায়, এ জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম। দুনিয়ার জীবনকে যারা নিছক খেলতামাশার জায়গা হিসেবে গণ্য করবে, যারা তাদের হায়াতের সময়গুলোকে অহেতুক আর অদরকারি কাজে ব্যয় করবে, যাদের ঝুলিতে থাকবে না আখিরাতের কোনো সম্বল, কিয়ামতের মাঠে তারা আফসোস করে বলবে, হায়, আখিরাতের এই জীবনের জন্য যদি আমি কিছু আমল পাঠাতাম। মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে প্রাধান্য দেওয়ার অর্থ কিন্তু জীবনের সকল অনুষঙ্গ বাদ দিয়ে দেওয়া নয়। এমন জীবনকে ইসলাম উৎসাহিতও করে না। বস্তুত জীবনের হালাল যে কোনো অনুষঙ্গই ইবাদতের অন্তর্ভুক্ত, যদি তার পেছনের উদ্দেশ্য হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ভালোবেসে যে লোকমাটা স্ত্রীর মুখে তুলে দেয় স্বামী, সেটাও সদাকা। আমাদের কাজ, আমাদের কথাবার্তা, আমাদের আচার ব্যবহার সহ যাপিত জীবনের সমস্তটাই আল্লাহর ইবাদত বলে গণ্য হবে যদি তা আমরা হালালভাবে করি। বস্তুত জীবনকে উপেক্ষা করে আখিরাতের সমৃদ্ধি অর্জন করা অসম্ভব। দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাধ্যম বানিয়েছেন আখিরাতের পাথেয় গোছানোর। একজন কৃষক কি আশা করতে পারে যে মাঠে ফসল বোনা ব্যতীতই তার গোলা ভরে যাবে শস্যে? কৃষকের এই চিন্তাটা যেমন অবাস্তব আর হঠকারী, ঠিক একইভাবে দুনিয়ার জীবনকে বাদ দিয়ে আখিরাতের চেষ্টাও হঠকারিতার শামিল। কত সুন্দর বলেছেন ইয়াহইয়া ইবনু মুআজ রাহিমাহুল্লাহ, আমি বলি না যে জীবনকে বাদ দিতে হবে, বরং আমি বলি জীবন থেকে গুনাহকে বাদ দাও। জীবনকে কম গুরুত্ব দেওয়াটা ভালো একটা গুণ, কিন্তু গুনাহ থেকে বিরত থাকা ফরজ কাজ। বস্তুত ছোট ছোট ভালো কাজ আর ভালো গুণের চাইতেও ফরজ পালনে তৎপর থাকা বেশি জরুরি। তিনি আরও বলেন, কিভাবে আমি জীবনকে ঘৃণা করতে পারি, যেখানে আমার রিজিক দেওয়া আছে, যেখানে আমি অর্জন করি আমার জীবিকা, আর যেখানে আমল ইবাদত করে আমি অর্জন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত। আমাদের পূর্বসূরিগণ মৃত্যু উপস্থিত হওয়ার আগে
জীবনকে এভাবেই প্রাধান্য দিয়েছেন। তারা না হালাল জীবন থেকে পালিয়ে বেরিয়েছেন, আর না হারিয়ে গিয়েছেন হারামের মাঝে। জীবনের শেষ ডাকটা উপস্থিত হওয়ার আগে আমরা যেন আখিরাতের জন্য যথেষ্ট আমল সদাই করে ফিরতে পারি, আমাদের সমস্ত জীবনটাকে যেন আমরা রূপান্তর করতে পারি আমলের ভরা মৌসুমে। কাই মনোবাক্যে